আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জাভাস্ক্রিপ্ট সিরিজে আপনাকে স্বাগতম। এর আগের পার্টে আমরা জেনেছিলাম লুপস কি, কেন করব এবং ফর লুপসের স্ট্রাকচারটা কেমন হয়, রাইট? দেন আমরা বলেছিলাম আমাদের অলমোস্ট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই 3টা বা 4টা লুপস থাকে। সো সেটার ভিতরে ফর লুপস অ্যান্ড হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ, এই 3টা লুপ সবথেকে জনপ্রিয়। সো আজকের এই পার্টে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো। সো ফর লুপ সম্পর্কে তো আমরা এর আগের পার্টেই জেনেছি। সো আপনি যদি এর আগের পার্টটা না দেখে থাকেন তাহলে এর আগের পার্টটা দেখে আসবেন। সো আমি সিম্পলি জাস্ট এর আগের পার্টটা কমেন্ট আউট করে দেব। দেন এটার পরে হোয়াইল লুপ নিয়ে কথা বলবো আজকে। সো হোয়াইল লুপ এই জিনিসটা দিয়ে আবার কি করে বা এটার স্ট্রাকচারটা বা কেমন হয়, সো এটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সো হোয়াইল লুপের স্ট্রাকচারটা যদি আমি বলতে চাই তাহলে শুরুতে ফর লুপে কি করতাম, ফর লিখতাম। সো এটাও একটা স্পেশাল কিওয়ার্ড লিখতে হয় আমাদের। সো এটার জন্য হোয়াইলটা লিখতে হবে। দেন আমাদের সেম একটা কন্ডিশনাল ব্র্যাকেট দিতে হবে, তবে এখানে কন্ডিশনটাই অ্যাপ্লাই হবে। দেন এটার পরে একটা বডি বা শার্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। সো ফর লুপের ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম, আমি যদি এখন একটু কমেন্ট আউট করি ফর লুপটা, তাহলে যেটা হয় আমার ফর লুপটা ছিল এমন। সো ফর লুপের এই যে কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, কন্ডিশন অ্যাপ্লাই করতাম এবং এখানে বলে দিতাম যে এটা এক এক করে যোগ হয়ে বাড়বে। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা একটু ফর লুপের থেকে ভিন্ন হয়। হোয়াইল লুপটা একটু বিপরীত দিকে যায়, মানে ফর লুপ একটু মনে করেন জয়েন্ট ফ্যামিলির মতো, অ্যান্ড হোয়াইল লুপটা হচ্ছে শহরে এলাকার একা একা, মানে জয়েন্ট ফ্যামিলি না, ওটাকে কি বলে, সিঙ্গেল ফ্যামিলি। সো এখানে আপনার ভেরিয়েবলের যে ডিক্লেয়ারটা সেটা আপনার বাইরে করতে হবে। দেন এটার পরে যে কন্ডিশনটা এখানে করতে হবে, এই জিনিসটা বডির ভিতরে করতে হবে। সো আমি করে দেখাই। শুরুতে আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি নাম আচ্ছা আই দিয়ে করে দেখাচ্ছি। আমি আই যদি 0 হয় ঠিক এমনভাবে, দেন এই কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। সো এখানে গিয়ে আমরা আই লেস দেন 10 এই জিনিসটা দিয়ে দেবো। দেন এখানে গিয়ে আমরা যে জিনিসটা আউটপুট জানতে চাই, এখানে console.log না আপনি যে কোনো জিনিস করতে পারবেন, এটা আগেও বলা হয়েছে। সো এখানে আমি জাস্ট সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড করে দিব। সো এই জিনিসটা করার পরে এখানে আপনার আই প্লাস প্লাস করতে হবে। সো এখানে যদি আপনি আই না দিতেন অন্য কিছু কিন্তু দিয়ে পারতেন, ঠিক সিমিলার ফর লুপের মতোই। জাস্ট দেখেন একটা জায়গায় পরিবর্তন, আমাদের সেম জিনিসটাই করা লাগতেছে, জাস্ট ভেরিয়েবলটা বাইরে লিখতে হচ্ছে, কন্ডিশনটা কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে, অ্যান্ড প্লাস হবে বডির ভিতরে, প্লাস প্লাস হবে মানে একটা সংখ্যা হবে, বডির ভিতরে একটা একটা করে যোগ হবে। সো একদম সিমিলার। কিন্তু আমি যদি এই ফর লুপের দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন শুরুতে এই ভেরিয়েবলটা, সেম ভেরিয়েবলটা এই জায়গায় লিখছি। দেন এখানে গিয়ে আমি যদি সিম্পলি এইভাবে দিয়ে আমি তখন অ্যারের ভিতর চালাইছি, এটা এই কারণে এমন দেখাচ্ছে। দেখেন এরকম একটা কন্ডিশন। সো সিমিলার কন্ডিশনটা এখানেও অ্যাপ্লাই করছি। দেন আই প্লাস প্লাস সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো ক্লিয়ার। সো আমরা গিট বাসে যাবো। দেন গিট ব্যাসে গিয়ে আমরা এখানে গিয়ে জাস্ট নোডকে বলবো, হে নোড আমাদের লুপকে কল করো তুমি। সো loop.js কে কল করবো। সো এখন আমাদের দেখেন এই হ্যালো ওয়ার্ল্ডটা 0 থেকে 9 পর্যন্ত আমাদেরকে আউটপুট দেখাবে। সো আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে সিমিলারলি আমরা সেম আইটাকে লিখতাম, তাহলে কিন্তু আমাদের সেম জিনিসটাই হতো। সো দেখেন আমাদের 0 থেকে 9 পর্যন্ত দেখাচ্ছে। সো সিমিলারভাবে আমি যদি এটা ইকুয়াল দিয়ে দিই তাহলে 10 পর্যন্ত আউটপুট করে দেখাবে। সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। সো লুপ এবং হোয়াইল লুপ অলমোস্ট সেম, জাস্ট আপনার কাজের ক্ষেত্রে একটু পরিবর্তন হয় আর স্ট্রাকচারটা একটু পরিবর্তন হয়, তাছাড়া অলমোস্ট সেম। অ্যান্ড এই দুইটার কাজের ভিন্নতা কি, এই জিনিসটা আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে এটা আপনার নিজ দায়িত্বে শিখে নেবেন, তাহলে আপনার এই জিনিসটা অনেক বেশি মনে থাকবে। সো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।